নারী ও পুরুষকে একসঙ্গে নিয়ে আপত্তিকর ছবি তুলে জিম্মি করে টাকা আদায় করে চাকরি হারিয়েছেন পুলিশ একাডেমি সর্দার সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য আরও 5 জন পুলিশ সদস্যকে নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছিলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2019 সালে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে দায়িত্বে ছিলেন। তখন তার নিয়ন্ত্রণাধীন মিরপুর থানার সাবেক এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আলামিন, কনস্টেবল মোহাম্মদ আব্দুস সবুর, গাড়িচালক কনস্টেবল সামিউর, কনস্টেবল রানা ও কনস্টেবল অনিকের সমন্বয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি টিম গঠন করেন। 2019 সালের 19 জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী পৌর এলাকার মোশাররফপুর 3 নম্বর ওয়ার্ডের লিপি কমিশনারের বাড়িতে আকস্মিকভাবে প্রবেশ করেন। সেখানে এক নারীর সঙ্গে মোহাম্মদ আশরাফ হোসেন ও মোহাম্মদ শামীম রেজা অবস্থান করাকে অবৈধ কাজের অভিযোগ তুলে হ্যান্ডকাপ পরিয়ে বেধড়ক মারপিট করেন। পরে তাদের অর্ধনগ্ন অবস্থায় ছবিও তোলেন। পরবর্তীতে মিরপুর বাজারে বিকাশ ব্যবসায়ী সোহেল রানার মাধ্যমে অভিযোগকারীদের পক্ষ থেকে 1 লাখ টাকা নিয়ে তাদের ছেড়ে দেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী আশরাফ পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের বিপরীতে অভিযুক্ত সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে কারণ দর্শাতে বলা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্তে বিষয়টি প্রমাণ হওয়ায় অপরাধের গুরুত্ব ও প্রাসঙ্গিক বিষয়াদি সহ সার্বিক বিবেচনায় তাকে বরখাস্ত করা হয়েছে।